নেত্রকোনার পাহাড়ি সীমান্ত ঘেঁষা গ্রাম চেংনি। হাজং অধ্যুষিত এই গ্রামে প্রতি বছরই দোল পূর্ণিমাকে ঘিরে বসে গ্রামীণ মেলা। 180 বছরের পুরনো মেলায় দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। জগন্নাথ গোপাল ঠাকুর মন্দিরে 3 দিনের ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে প্রাণের উৎসব। মেলায় গ্রামীণ ঐতিহ্যের পাশাপাশি আকর্ষণ বাড়ায় শহুরে নানা পণ্য। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। বিক্রেতারাও বসান ভ্রাম্যমাণ দোকান। তাদেরই একজন কালামিয়া। 20 বছর ধরে মেলায় বিক্রি করছেন হাতে ভাজা মুড়ি, চিরাসহ বিন্নি ধানের খই। মেলায় বিন্নি ধানের খই বিক্রেতা হাতে গোনা কয়েকজন। ধানের অভাবে হারিয়ে যেতে বসেছে জনপ্রিয় গ্রামীণ এই খাদ্যপণ্যটি। কেলনা, বাতাসা, মুড়ি, চিরা এগুলি ব্যবহার বেচতেছি। মেলার আকর্ষণ হইল আপনার এই যে খেলনা বাতাসা আর কি, উড়া, তারপরে যে বিন্নি খই আছে। এখন ধানের দাম বেড়ে গেছে দিকে আমরা এগুলা ব্যবসা লাভ কম হয়, সেখানে মেলা হইলে গেলে আনি নেই। এই যে মুড়ি আছে, খেলনা বাতাসা, চিরা, বিন্নি ধানের খই। পাশাপাশি রয়েছে শিশুদের খেলনা, কসমেটিক্স সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। এর মধ্যে বাজার মন্দা মাটির তৈরি জিনিসপত্রের। কালের বিবর্তনে বাজার দখল করে নিয়েছে প্লাস্টিকের পণ্য। মাটির জিনিস অনেকদিন যাবত বেচা কিনি কম, মানুষের চাহিদাও কম। বিশেষ করে এই বছর তো একেবারেই নাই, বেচা কিনি নাই। মেলাতে আসছে এই খই, মুড়ি, বাতাসা এইসব কুরমা কেনার জন্য, কারণ এখন তো এইসব বাজারে বা দোকানে পাওয়া যায় না। আয়োজকরা বলছেন এবছরই মেলার 180 বছর পূর্ণ হয়েছে। সংস্কৃতি ধরে রেখে বাঙালি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সবাইকে সাথে নিয়েই আগামীতেও থাকবে এমন আয়োজন। 180 বছর রানিং চলছে এই মেলা। আমরা সবাই এই মেলা পরিচালনা করে থাকি। এরপরে বেচা কেনা মনে করো হয় কয়েক কোটি টাকার, এরকম অবশ্যই বেচা কেনা হয়। হাজংদের আদিবাসী হাজংদের মিলন মেলা উপলক্ষে, কীর্তন দোলযাত্রা উপলক্ষে মেলা হচ্ছে, 180তম মেলা হচ্ছে। এখানে আয়োজন হচ্ছে আমাদের যে খেলনা, কলা, খেলনা, বাতাসা এগুলা নিয়ে, পূজার আনুষঙ্গিক জিনিস যেগুলো দরকার সেগুলো নিয়ে আমরা এখানে আয়োজন করি। এবার 14 মার্চ থেকে শুরু হওয়া 4 দিনের এই মেলায় 3 শতাধিক দোকানে বিক্রি হয়েছে প্রায় কোটি টাকার পণ্য। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।